তো গাইস এটা হচ্ছে আমার বার্থডে ডেকোরেশন, এটা আমার বর নিজে হাতে করেছে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। It's your birthday. Happy birthday. It's a great day. That's my... A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রাই শুভজিৎ ব্লগস। তো আজকে আমার জন্মদিন, তো সবাই ওকে হ্যাপি বার্থডে জানাও, বার্থডে উইশ করো। যাই হোক আজকে আমার জন্মদিন, তো এখন সকালবেলা যাচ্ছি বাজারে, কিছু আনবেও। তো কালকে রাত্রিবেলা ছোট্ট মতো একটা সেলিব্রেশন করেছিলাম, সেটা মিনি ব্লগে তোমরা দেখে নেবে। তো এখন আমরা বাজারে যাব, বাজারে গিয়ে কিছু আনবেও, একটু আয়োজন হয়েছে ছোট্ট মতো, একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তো চলো এখন বাজারে যাই। তো চলো তোমাদের কিছু কিছু শর্ট দেখাবো। কষ্ট বোঝাচ্ছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে গাড়িতে তেল ভরতে, তারপরে এসে বাজারে তোমার হচ্ছে কেনাকাটি করব। কি রোদ, হ্যাঁ, কিন্তু তাও অতটা মানে গায়ে লাগছে না। কেন জানো, বেশি যেহেতু গাড়িতে আছি, হাওয়াটা ঠান্ডা ঠান্ডা হচ্ছে না। এখন আমরা পেট্রোল পাম্পে এসেছি তেল ভরতে। কত লাইন দেখেছিস, দেখ অনেক লাইন। গাইস আমাদের তেল ভরা এখন হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজারের দিকে। এই যে এখন গাড়ি চালাচ্ছে, দেখতেই পাচ্ছেন, আমার তাকাচ্ছে। তো চলো এখন বাজারে গিয়ে দেখা হচ্ছে। 15 minutes later. সো আমাদের এখন বাজার করা হয়ে গেছে। 5 minutes later. তো গাইস এখানে আমি ফল কেটে সাজিয়ে দিয়েছি, আর এখানে জবার মালা নিয়ে এসেছি, এখানে ধূপকাঠি মোমবাতি নিয়ে নিয়েছি। এখন যাব মন্দিরে পুজো দিতে। তো পুজো দিয়ে এসে তারপরে তোমাদের সাথে দেখা করছি। 6.5 hours later. গাইস তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে এখানে রাইস, ফ্রাইড রাইসের জন্য। আর এখানে রয়েছে হচ্ছে গাজর, ক্যাপসিকাম, বিন সব কেটে ভেজে রেখেছি। আর এখানে রয়েছে চিংড়ি মাছ ভাজা, এখানে রয়েছে চিকেন ভাজা, এখানে রয়েছে হচ্ছে কাজু কিশমিশ, এখানে রয়েছে ঘি। আজকে আমাদের বাড়িতে রান্না হবে হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, ঠিক আছে। তো এখন ফ্রাইড রাইসে যা যা করতে হবে আমি এখন মিক্সড করে নিই সব। তো গাইস আমি এগুলো সব মিক্সড করে রেডি করে তারপর তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে। কারণ এখন অনেক 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 কাজ আছে, ঠিক আছে। তো গাইস এখানে আমি একটা গামলার মধ্যে কিছুটা রাইস, গাজর, বিন সব কিছু ভাজাটা দিয়ে এখানে চিংড়ি মাছ, তারপর হচ্ছে এখানে চিকেনের যে ছোট ছোট করে কিমা মতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। তারপরে হচ্ছে এখানে দেবো হচ্ছে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম ঘি দিয়ে, সেটাই দিয়ে দেবো। তো তারপরে আমি এখানে ভালোভাবে মিক্সড করব দুটো একসাথে, ভালো রকম হালকাভাবে গরম গরম অবস্থাতেই মিক্সড করে নেব। তো আমার এখানে মোটামুটি মিক্সড করা হয়ে গেছে। তো কিছুটা দেখতে জিনিসটা এরকম লাগছে, গন্ধ কিন্তু বেশ ভালোই বেরিয়েছে। তো তারপর এখানে ঘি দিয়েছিলাম, এখন অনেকটা রাইস বাকি আছে মিক্সড করার জন্য। তো তোমাদের একটু দেখিয়ে নিলাম। গাইস এখনও এখানে বেলুন ফোলাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ বেলুন, এই যে সব ফোলাচ্ছে ঘরের মধ্যে। এই যে এখানে পুরো ডেকোরেশনটাও করবে, সাজাবে। তা আমি জানি না কি করবে, ওর মুখ দিয়ে শুনে নাও কি করবে। দেখতে থাকো, ব্লগের সাথে থাকো, দেখতেই পারবে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ এখন বললে ইন্টারেস্ট কি থাকবে আর। দেখি কিভাবে সাজায়, ঠিক আছে। সব বেলুন নিয়ে এসছে, এখানে সব বার্থডে লেখা কি কি সব ডেকোরেশন নিয়ে এসছে। ওখানে অনেক বেলুন রাখা আছে, ঠিক আছে। বলছি কি ওই বাবার ওই জামাগুলো না সরিয়ে ফেলতে হবে, ঠিক আছে। তো আর এখানে রান্না বান্না কী কী হয়েছে সেটাই তোমাদেরকে দেখাই। বেলুন ফেটে গেল একটা, বেশি ফুলিয়ে ফেলেছে মনে হয়, আস্তে ফোলাও। এই যে এখানে হচ্ছে এই দেখো মাংস আছে, ধোয়া ওটা গরম গরম, ঠিক আছে, কষা, বেশ ভালো একটা স্মেল আসছে, ঠিক আছে। এখানে চিকেন কষা আছে। আর তোমাদের তো তখন ফ্রাইড রাইসটা দেখিয়েই ছিলাম, তাও আরেকবার দেখিয়ে দিই। এই যে এখানে ফ্রাইড রাইস রাখা আছে, আর এখানেও ফ্রাইড রাইস রাখা আছে, ঠিক আছে। অনেক ফ্রাইড রাইস রাখা আছে। আর এখানে 5 রকম ভাজা আছে আমার, ঠিক আছে। অনেক কিছুই আছে। তো এখনও পায়েসটা চাটনিটা হচ্ছে, এখনও পায়েস আর চাটনিটা হচ্ছে। আর আমি তো এখনও রেডি হইনি, পরে রেডি আবার হয়েছে। বাবা পেছনে তোমরা দেখতেই পাচ্ছ রান্নাঘরের দিকে গেল, ঠিক আছে। মা রান্না করছে পায়েস। 1 মিনিট এটা তো হোল্ড করো, আওয়াজ আসছে তো। মা দাঁড়াও, বেলুন ফোলাচ্ছে না, আওয়াজ হচ্ছে। যাই হোক মা এখন রান্না করছে পায়েস, আর ও রান্না মানে বাবা রান্না করছে হচ্ছে চাটনি, ঠিক আছে। তো চলো দেখি ওরা কী করছে।
তো আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে এখানে হচ্ছে চাটনির জন্য এখানে খেজুর আমসত্ব সব কেটে রেখেছে, এখানে টমেটো দিয়েছে, আর এখানে পায়েস হচ্ছে, আর এই যে মা। ঠিক আছে, এখন রান্না বান্না চলছে। তো গাইস এখানে দেখো পুরো বেলুন নিয়ে দেখো কত বড় ইয়ে করেছে ও। কি করবে জানি না, যে এখন সাজাচ্ছে, একে একে সাজাতে ব্যস্ত। এই যে সব বেলুন, ঠিক আছে গাইস দেখো ওপরটা এরকম করে সাজিয়েছে বেলুন দিয়ে, কি ভালো লাগছে। বেলুন দিয়ে এইভাবে ওপরটা সাজিয়েছে, ঠিক আছে। হ্যাঁ এখানে চলে, ওখানে খাবার আছে, আয়। ঠিক আছে, এখন আমি এখানে মেকআপ নিয়ে বসেছি সাজবো বলে, তো আমি রেডি হয়ে নিই। তো গাইস আমি যখনই শুরু করলাম তখনই বেলুনটা ফেটে গেল। যাই হোক, তো গাইস আমি এখন রেডি হব। ওই তোকে দিয়েছে ওটা, যাই হোক ওটা বানাতে পারে না ও। হ্যাঁ যাই হোক, তো আমি এখন রেডি হব। তো চলো প্রথমে আমি ময়শ্চারাইজারটা লাগিয়ে নিই, ভাবছি রেডি হই তারপর তোমাদের সাথে দেখা করি। টিং 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 টিং। হ্যাঁ আরেকজন বেলুন ফোলাচ্ছে, আমি এখানে রেডি হচ্ছি। ঠিক আছে, এই জামাটা পরেছি আজকে। জামাটা না অনেকটা ঘের, অনেকটা প্রচুর পরিমাণে জামাটা ঘের। ঠিক আছে, এটা নতুন জামা বার্থডে। তো আমি পুরোপুরি রেডি হই তারপর তোমাদের সাথে দেখা করছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সব কিছু সাজিয়েছে, এখনও সাজানো হয়নি, বাকি আছে। আর এখানে এরকম হ্যাপি বার্থডেটা লেখা আছে। এই যে কি সুন্দর লাগছে বেলুনগুলো দিয়ে, এখনও কিছু বাকি আছে, তখনও সাজাবে। তো এখনও বিছনা এখানে টলি টলি রয়েছে, এগুলো সরাবো। ঠিক আছে, এই যে জাস্ট লুকটা দেখো কি সুন্দর লাগছে। গাইস এখানে আমি রেডি হয়ে গেছি। ঠিক আছে, এই যে সেজেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি। ওইখানে ক্লিপটা রয়ে গেছে। যাই হোক, এই যে আমি সেজে গুজে রেডি হয়ে গেছে, এখন এখানে সাজানো চলছে, এখনও সাজানো হয়নি। আর এই যে আমি এখন রেডি হয়েছি, এই যে আমার পুরো আউটফিটটা তোমাদেরকে দেখাচ্ছি। এরকম লং জামাটা পরেছি, ঠিক আছে। আর এই যে আর এখানে ও সাজাচ্ছে। তো চলো আবার পরে দেখা করছি। তো তখন তো তোমাদেরকে বলেছিলাম চাটনি পায়েসটা বাকি ছিল, এই যে চাটনি হয়ে গেছে, আর এখানে এই যে পায়েসটাও হয়ে গেছে। ঠিক আছে, পরিষ্কারই আসছে। ভালো এসছে, লাইট জ্বালিয়েছে, ভালোই লাগছে, পুরো আলোই লাগছে চারিদিকটা। ও ওই লাইটটা ওদিকে দিয়ে দিয়েছ, ভালো লাগছে, ভালো লাগছে। তুমি রেডি হও, রেডি হয় না, ভালো পরিষ্কার এসছে। বাবার ওই প্যান্টটা ওখান থেকে সরাতেই হবে, তো ভালো লাগছে বেলুন টেলুন দিয়ে। ভালো এসছে। বিছনাটা একটু গুছিয়ে নিলে হয়ে যাবে। ঠিক আছে, আর কিছু কাজ বাকি আছে? না, নামটা ভাবছিলাম দেবো, কিন্তু নামটা তো দেওয়া যাবে না। ও ঠিক আছে, নামটা তো ওই লেখাটাই ছিল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি তাহলে যাও, রেডি হয়ে নাও। যাও তাহলে তুমি রেডি হয়ে নাও। আমি এখানে রেডি শেডি হয়ে বসে আছি। একটু হাই করে দাও সবাইকে। এখনো রেডি হয়নি, রেডি হবে। গাইস আজকে আমাকে তিয়াশা জিজ্ঞাসা করছে আমার বাড়িতে আজকে কি রান্না হয়েছে আমার বার্থডেতে। তো আমি ওকে বললাম আমাদের বাড়িতে আজকে খিচুড়ি আলুর দম হয়েছে। বার্থডে মেনুটা কি খারাপ তোমরা বলো? আমি তাই বললাম যখন খাবি তখন দেখাবো যে কি মেনু হয়েছে। ঠিক আছে না বুধুনি, ওই যে যা মামির সাথে যা ভালো। এর গেস করতে পারবি কি মেনু হয়েছে? ফ্রাইড রাইস। হ্যাঁ ফ্রাইড রাইস হয়েছে, চিকেনও হয়েছে, চাটনিও হয়েছে, পাঁপড়টা হয়নি, পায়েসটা হয়েছে। আচ্ছা আচ্ছা তুই বল। হ্যাঁ বল, তারপরে বল। এখনো এসে কেউ পৌঁছায়নি। এই চলে এসেছে, এই যে চলে এসছে ওই গোদো আমাদের। আমি এখনই বলছিলাম যে এখনো গোদোরা এসে পৌঁছায়নি, গোদো চলে এসেছে। আয় দিকে আয়, আয়। ওর মুখটা একটু একটু অফ আছে। আয় কিরে বিয়ালি, তুই লজ্জা পেয়ে সরে গেলি নাকি ব্লক করছি বলে? আয় নে, দেখতে অনেক সুন্দর তো।
ওকে আয়, তোকে দেখালে যদি তুই লাইক কমেন্ট বেশি পাই। আয়, এই যে গোদো, একটু হাই করে দে গোদো, হাই করে দে। কি পিটানি দিয়েছে নাকি মা? পিটানি দিয়েছে? তাহলে মুডটা অফ কেন? হাত ব্যথা কেন? কি হয়েছে হাতে? কিসের ইঞ্জেকশন দিয়েছে? কিসের ইঞ্জেকশন দিয়েছে? 5 বছর পূর্ণ হয়েছে। ও আমাদের গোদে 5 বছর পূর্ণ হয়েছে, জন্য আমাদের গোদাকে ইঞ্জেকশন ফুটুস করে দিয়েছে। কোথায় দিয়েছে ইঞ্জেকশন? এখানে হাতে? তাই নাকি? ব্যথা করছে? হ্যাঁ, লাইটগুলো এরকম কেন? এইভাবে লাগিয়েছে তো সোনা, সুন্দর করে সাজিয়েছে, তাই না? মিষ্টির জন্মদিনে এইগুলো দেন কেন? হ্যাঁ, মেশোর জন্মদিনে আমি অত ডেকোরেশন ভালো পারি না তো, তাই তুমি একটু মানে বলো। আমার এই বেলুন। ঠিক আছে, তোমাকে আমি সব বেলুন দেবো, কিন্তু এখন ধরবে না, এখনো কিছু হয়নি, কেক কাটিনি কিছু না, তোমার জন্যই বসেছিলাম। বসো এখানে, বসো বসো। আমি এদিকে তাকাও, এদিকে তাকাও। আমি তোমার জন্যই বসেছিলাম যে তুমি আসবে কেক কাটবো, বুঝছো? ঠিক আছে, তো চলো কেক কাটার সময় দেখা হচ্ছে। ট্যাঙ্গারা আশীর্বাদ করতে গেলে হ্যাঁ, কারো দিতে হবে না। ফটোটা ভালো হয়েছে, এগুলি এখানে রাখবি পরে, এখন না। ছেলে তুমি বাসে চলে আসে না। ঠিক আছে, বাবা উঠেছে? জানি না। এবার আমি এবার বাবা ওঠেনি না, মা কত যে তাড়াতাড়ি খাওয়াচ্ছে। উঠেছে 10 টাকা। দেখো গাইস কি গিফটার গিফটটা, আমাকে 10 টাকা দিয়েছে জন্মদিনে আমার মা। তোর জামাটাই তো দিয়েছে, এই যে এই জামাটা দিয়েছে সুন্দর। এইভাবে করছিস কেন? এবার আমি ভিডিও করেছিস না, ওইভাবে করবি না, ভিডিও তো দেওয়া যায় না। এবার আমি তুই দিবি কেকটা রাখি তখন ছবিটা তুলিস। দি সব জোকার দেয়া পার্টি দেখো আমাদের। লিপস্টিক উঠে যাবে, কুকবে না ম্যাক। এবার আসতে আন না, ফ্রিজে মিষ্টি খায় আনে, মানে পরে আমি বাবা এখন মালা দিচ্ছে 20 টাকা, একজন 10 টাকা, একজন 20 টাকা। এটা আবার ছেঁড়া টাকা দিয়েছে আমাকে। কই ছেঁড়া টাকা আমি ঝাড়াতে পারবো? সব চলে যাবে। এবার আমার বর আমাকে আশীর্বাদ করতে চলেছে। ঠিক আছে, আমার বর আমার আশীর্বাদ করতে চলেছে। আমি নামতে হবে না, এখানেই বসে আমি পি মার কিসে করছে কিন্তু ফ্ল্যাশ লাইটটা অন। কি করতে বললাম জানি না, কিন্তু প্রথমে প্রদীপ মাথায় দিতে হয়, ধান দুপুরে পয়সা দিতে হয়। আশীর্বাদ তো করতে দাও। আমার বাবা দিছিল কবার দিলাম একবারই? জিও বুদুরি একবারই? সবাই একবারে দাঁড়াও, একবারে প্রণাম করবো সবাইকে। আর প্রণাম করতে হবে না, শুকে থাক। ওই যে আবার শুয়ে পড়ছে, বললাম না আমি শুই। আর যখন এবার একটু খেয়ে নে পুরোটা। দেখি নমস্কার করি, নমস্কার করি। কি হচ্ছে গা? মামা এ মামা, একটু মানিক দাকে ফোন করবি, বলবি এমনি আসতে, এমনি কিছু বলবি না, বলবি রিয়া এমনি ডেকেছে। এবার আমি দাঁড়া, আয় ঘরে আয়। আমি আয় না, একটু দিবি ধ্যান করেছিস? গাইস, এই যে গিফটটা মামা আমাকে দিয়ে গেছে জন্মদিনে। আমাকে 50 টাকা দিয়েছে, মানে 100 বার দ্বিগুণ। বাবা দিয়েছে 10, তার না মা দিয়েছে 10, তার ডবল মা দিয়েছে, বাবা দিয়েছে 20। अरे कहना क्या चाहते हो? তার ডবল দিয়েছে আমার এখন অব্দি সেই ছোটবেলার মানে ই রয়ে গেছে। পয়সা আরে বাবা, ক্যাশ বাবা রে মা।
দেখি কি আছে। গাইস গিফট ওপেনিং চলছে এখন। এই যে চকলেট দিয়েছে মামা একটা কিউট, একটা কি আছে আমি জানি না, দেখছি খোল। চাই এসে গোদা সরি গোদা পাস আছে কোন হাতে কি হয়েছে? হ্যাঁ খুব ওয়েট ওয়াও হেভি সুন্দর জিনিস দিয়েছে মামা। আরে কি এটা হেভি সুন্দর লাইট জ্বলে। বনু সর হ্যাঁ খুব সুন্দর। লাফিং বুদ্ধা। দাঁড়া খুলছি, খুললেই দেখতে পারবি। ও হেভি সুন্দর আমার বাবা এমন একটা 3D লাইট, এই যে জন্মদিনে সাজাই টাজাই। এটা হচ্ছে ওম শান্তি ওম বই দেবি। হ্যাঁ এটা একটা চার্জার দিয়েছে তো এর উপরে বসাতে লাগে। বাহ এই এটা উপরেও জ্বলে, একটু জ্বালা একবার। এটা সুন্দর না? পেপার ওয়েট টাইপ। স্যারি কি আছে দেখ, এই দেখো মা, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ একটা জ্বালাও। কি আছে দেখা গাইস। লাইট জ্বালা লাইটটা বসে জ্বালা। হ্যাপি বার্থডে বলবি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, অনেকক্ষণ জলে হ্যাপি বার্থডে ডিয়ার পিপি, হ্যাপি বার্থডে টু ইউ। ও ভিডিও করতে থাক। তোমার খাওয়া যাবে। Oh wow, এত দেবি ওর কথা শুনে আমার কেকই পড়ে গেল। পুরোটা খাও। কি খুঁজে খাই নে বন্ধ করে দে। গাইস আমরা একটা গেম খেলবো এখন। তো এখানে হচ্ছে এই লাভটা আমি দেবো সবাইকে, এটা সবাই পাস করবে, ঠিক আছে? গানটা আমি যে স্টপ করে দেবো, যে আউট হবে তাকে আমি একটা চকলেট দেব, ঠিক আছে? পিলো গেম। হ্যাঁ মানে যে জিতবে তাকে আমি একটা চকলেট দেব, ঠিক আছে? এখানে এই কয়জন বাচ্চা আছে, তো এরা দুষ্টুমি করার থেকে বরঞ্চ একটা গেমই খেলুক, ঠিক আছে? এটা মানে আমি এটা দেবো, গানটা যখন শুরু হবে তো এরকম ভাবে পাস হবে, ঠিক আছে? ওইটা একটুখানি পজ করে নি। দাঁড়া 1 2 3 স্টার্ট নে। 5 minutes later. আমাদের গোদ দেখি এদিকে দাঁড়াও, গিফট পাবে কত এখন? দাঁড়াও আমাদের গোদ ओ भाई मारो मुझे, मारो সরি গাইস, আমাদের গোদ জিতে গেছে, তো গোদকে এখন পুরস্কার দেওয়া হচ্ছে। নাও হাত তালি সবাই। সবাই তালি। আবার তুই বলে ছিচ্ছিস কেন? ঠিক আছে আবার সান্ত্বনা পুরস্কার বল। হ্যালো গাইস, আমরা এখন খেতে উঠলাম সবে। খেয়ে উঠলাম। হ্যাঁ উঠেছে, দাঁড়া ওকে বলতে তো বলছে তো। এই গানটা বন্ধ কর, কপিরাইট চলে আসবে আমার। হ্যাঁ বল। তা এখন তাহলে এখন আমরা হ্যাঁ একটু পরেই বাড়ি চলে যাব। হ্যাঁ তারপর সেই জন্য একটু ব্লগ বানাচ্ছি। হ্যাঁ আপনাদের ইচ্ছা হলেও করতে পারেন। ও আপনাদের, ও বলতে চাইছে আপনাদের ইচ্ছা হলো আপনারা ব্লগ করতে পারেন। বল লাইক সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করে দাও, আবার পরের বার দেখা হচ্ছে। হ্যাঁ দাঁড়া, তার আগে একটা কথা বলে দে, কি কি খেয়েছিস একটু বলে দে। আমি খেয়েছি হ্যাঁ। হচ্ছে মাংস, হচ্ছে ফ্রাইড রাইস, হ্যাঁ। হচ্ছে পায়েস, আচ্ছা আর হচ্ছে কেক, আচ্ছা মিষ্টি, মিষ্টি, চাটনি চাটনি, চাটনি চাটনি। আচ্ছা ও চাটনি খেয়েছে, আর স্যালাড স্যালাড স্যালাড। হ্যাঁ ভালো হয়েছে রান্না, ভালো হয়েছে। ভালো হয়েছে। পাঁচটা কেমন হয়েছে? পায়েসটা কেমন হয়েছে? অসাধারণ। ও অসাধারণ হয়েছে, অসাধারণ। শোনো, হ্যাঁ শোনো, একটা কথা বলছি, হ্যাঁ একটাই কথা বলছি। আপনাদের যে ইচ্ছা হবে তাই কিন্তু করতে পারবা। ও মানে আপনাদের যা যা ইচ্ছা আপনারা তাই তাই করতে পারবেন, লাইক সাবস্ক্রাইব কমেন্ট সব করতে পারবে, সেটা বলছে। আমার চশমা পড়েছে দেখো। তো ঠিক আছে, ব্লগটা এখানেই শেষ করছি। টাটা গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। বাই।